এই পৃথিবীতে হাজারটা খারাপ পুরুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নাই। এই কথাটার আপডেট ভার্সন বের হইছে। সেটা হলো এদেশে হাজারটা খারাপ অসৎ উপদেষ্টার এপিএস আছে কিন্তু একটাও খারাপ উপদেষ্টা নাই। উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে তিনি মাত্র ৮ মাসে ৩১১ কোটি টাকার মালিক হয়েছেন এবং সুইজারল্যান্ডে বাড়ি কিনেছেন। আবার নাহিদ ইসলামের সাবেক ব্যক্তিগত সহকারী পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে মোবাইল ব্যাংকিং সেবা নগদ থেকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া আতিক মোর্শেদ তার স্ত্রী ও আত্মীয়দের নগদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি তার উপর অভিযোগ আছে তিনি তার আত্মীয় স্বজনকে নগদের বিভিন্ন পদে বসিয়ে দিছে। তবে এখন উপদেষ্টা দুজনই নিজেদের স্থান স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তারা এই বিষয়ের সাথে জড়িত ছিল না। তাই তো এখন বলাই যায় উপদেষ্টা আসিফ মাহমুদ ফেরেশতার মতো লোক কিন্তু তার এপিএস খারাপ। ৪০০ কোটি মেরেছে। উপদেষ্টা নাহিদ ভাই ভালো কিন্তু তার এপিএস খারাপ। পৃথিবীতে অসংখ্য খারাপ এপিএস আছে, একটাও খারাপ উপদেষ্টা নাই। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আজকে যদি কোনো উপদেষ্টার পিএস হতে পারতাম তাহলে আমার গার্লফ্রেন্ডের অভাব হতো না, কারণ আমি প্রতিটা গার্লফ্রেন্ডকে ১ লাখ টাকা বেতনের চাকরি দিয়ে পটিয়ে ফেলতে পারতাম। মানুষ উপদেষ্টা হওয়ার জন্য লাফালাফি করে কত কি করছে। এখন তো দেখে উপদেষ্টা হওয়ার চেয়ে উপদেষ্টা পিএস হওয়াটাই বেশি লাভজনক। একটা সময় ছিল ভাবতাম সরকারি চাকরি করলে দেশ সেবা করা যায়, আর এখন পিএস হলেই দেখা যাচ্ছে দেশ বেচা যায়। উপদেষ্টার পাশে দাঁড়ায়া মাত্র ৮ মাসে ভাই ৩১১ কোটি টাকার মালিক। তিনি কি আসলে মানুষ ছিল নাকি আলাদিনের চেরাগ ছিল? আমি তো শুধু একটা কথাই চিন্তা করতেছি, এই দেশের উপদেষ্টা পিএস মাত্র ৮ মাসে ৩১১ কোটি টাকা সরিয়ে ফেলছে, আবার গুঞ্জন উঠছে সুইজারল্যান্ডে বাড়ি কিনছে। তাহলে আর কিছুদিন থাকলে তিনি কি করতেন? আমার তো মনে হয় আর কিছুদিন থাকলে তিনি চাঁদে কয়েক বিঘা জমি কিনে ফেলতেন। আবার আরেক পিএস তিনি নগদ থেকে চুপি চুপি তুলে ফেলেন ১৫০ কোটি টাকা। যদিও তিনি এখন এগুলো অস্বীকার করে বলছেন এসব গুজব। আপনারা গুজবে কান দিবেন না। নগদ থেকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। তার দাবি সবকিছু হয়েছে বিল আর ভাউচার দিয়ে। এসব দেখে মনে হচ্ছে পিএস এখন মানে পাওয়ার সিন্ডিকেট, যেখানে আপনি শুধু ফাইলে সই করেন না, ব্যাংক অ্যাকাউন্টেও সই করেন। উপদেষ্টারা বলছেন আমরা জানতাম না। আপনার রুমে বসে কেউ কোটি কোটি খেলো আর আপনি জানলেন না? এটা কি অফিস না কানামাছি খেলা? এই দেশে সরকারি চাকরি মানেই এখন লটারি জেতা। আপনি যদি যোগ্যতা দেখাতে পারেন তাহলে আপনি ৮ মাসে ৩১১ কোটির মালিক, আর যদি যোগাযোগ ভালো হয় তাহলে নগদেই নগদ পাওয়া যায়। কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক আটক করে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আসলে এদেশে কাউকে ভালো বলার সুযোগ নাই, যেই সুযোগ পাবে সেই সুযোগে সদ্ব্যবহার করে ছাড়বে। এই একটা দল ২ দিন হলো তার জন্ম, এখনই তার সমালোচনা শেষ নাই। তবে আমাদের পুষ্পাখ্যাত ইন্টারন্যাশনাল নেতা থাকলে এই চাঁদাবাজকে ছাড়িয়ে আনত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আপার পিয়ন ছিল ৪০০ কোটি টাকার মালিক, এখনকার উপদেষ্টার পিএস হয়ে গেছে মাত্র ৮ মাসেই প্রায় ৪০০ কোটি টাকার মালিক। এটাই বাংলাদেশ। এদেশের জনগণ কিছুই পায় না, শুধু খবর দেখে আর ভাবে ভাই আমরাও ভুলে গেছি এখন পিএস হওয়াই হচ্ছে সবচেয়ে লাভজনক ব্যবসা।